বাবা সালাউদ্দিন, তুমি তাহলে রেডি? জি খালু, আমি একদম রেডি। তাহলে আর দেরি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম সত্যের মৃত্যুর নাটকের পর্ব, এবং আগামী পর্বটি কবে আসবে তা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের পর্বে দেখা যায় রইসুদ্দিন ঢালি তার সম্পত্তি ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সকাল সকাল পুরো পরিবার নিয়ে রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে রওনা হন। তবে মঈন ও মিমকে বাড়িতে রেখে গেটে তালা দিয়ে চলে যান। মঈন ও মিম ঘুম থেকে উঠে দেখে বাড়িতে কেউ নেই এবং বাইরে থেকে তালা মারা আছে। পরে শাহানার মাধ্যমে তারা চাবি পায়। এদিকে মাতবর মঈনকে উচকে দেওয়ার জন্য জানায় যে তার পরিবার জমি রেজিস্ট্রি করতে গেছে। মঈন কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কলেজে যাওয়ার পথে অসুস্থ হয়ে মিমদের বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে সালাউদ্দিন ও তার ব্যবসার টাকা ব্যাংকে জমা করে এবং সৎ পথে ব্যবসা করার প্রতিজ্ঞা করে। রইসুদ্দিন ঢালি সফলভাবে জমি রেজিস্ট্রি শেষ করে কাগজে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু মেজ ভাবি উকিলের পাওনা টাকা মিটিয়েশন নামজারি শেষ হওয়ার আগেই দিতে অস্বীকার করে। জমি রেজিস্ট্রির পরই রইসুদ্দিনের ও ঢালির সাথে পরিবারের বাকি সদস্যরা খারাপ ব্যবহার শুরু করে এবং তাকে গাড়ি থেকে নামিয়ে পেছনে বসিয়ে দেয়। বাড়িতে ফিরেও তার সাথে অবহেলা করা হয়। অন্যদিকে মাতবর এবং মেম্বার ঢালি বাড়ির বিরুদ্ধে একটা জোট ষড়যন্ত্র শুরু করে। পরের পর্বে দেখা যায় মঈন তার মায়ের ফোন পেয়ে বড় ভাইকে সাথে নিয়ে তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, এই পর্বের এবং আগামী পর্বে কি ঘটবে তা আগামী পর্বে আমি জানিয়ে দেব। আমার পর্বটি এবং নাটকটি কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদের কমেন্টগুলো আগামী পর্বে তা অবশ্যই জানাবো। হবে আগামী নতুন কোনো ভিডিও নাটক নিয়ে এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।